আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই পালিয়ে গিয়েছিল বা দেশ ছেড়ে তারা পলায়ন করেছিল। তাদের অনেক নেতারা হয়তোবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকতে পারেন, কিন্তু কোনোদিনও মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না। এটা একটা জনযুদ্ধ ছিল। বাংলাদেশের জনগণ তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষণার পর যে সম্মুখ সমরের বা আপনার অস্ত্র হাতে যে যুদ্ধ সেটি শুরু হয় এবং দীর্ঘ 9 মাস বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে। অতএব এই দেশটাও যেমন কারো বাবার না, মুক্তিযুদ্ধটাও কারো বাবার না, এটা আমাদের সকলের। ঢাকা শহর এখন সবচাইতে দূষিত নগরের তালিকায় 1 নম্বরে প্রায়ই থাকে, 1 থেকে 2 নম্বরে ওঠানামা করে, প্রথম 5-এ তো রয়েছেই। এবং এর বাইরে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প, যেটার উপরে কারো হাত নাই, কিন্তু আমাদের যে নির্মাণ যে বিধিমালা বা বিল্ডিং কোড যেটাকে বলে থাকি, সেই অনুযায়ী বিল্ডিং তৈরি করা হয় নাই, অথবা সিস্টেমে এখানে ফল্ট ছিল। আমাদের আইন রয়েছে, কিন্তু আইনটাকে বাস্তবায়ন করার জন্যে এবং আইনটাকে প্রয়োগ করার জন্য যে সংস্থাগুলো তারা দুর্নীতিগ্রস্ত হওয়ায়, সেটাও রাজনীতিবিদদেরই দোষ আমি বলবো। ধরে নিলাম গত 20-30 বছর যারা রাজনৈতিক দল ছিল তাদেরই দোষ ধরলাম, কিন্তু হয়েছে দুর্নীতিগ্রস্ত হওয়ার ফলে এখন একটা ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে ঢাকা শহরই। সেখান থেকেও কিন্তু আমরা বিশেষভাবে আগামী দিনে নজর দিতে চাই, যেহেতু আমি এই একটা অংশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমরা এই বিষয়গুলো তুলে আনবো একটা নিরাপদ এবং বাসযোগ্য নগরী গড়ে তোলার ক্ষেত্রে। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে যে কাজটি হয়েছিল, যে বিএনপি অথবা বিএনপি সংশ্লিষ্টতা থাকার কারণে অথবা আত্মীয়তা থাকার কারণে অথবা বন্ধুত্ব থাকার কারণে দেখা গিয়েছে ওই সকল ব্যক্তি বা পরিবারের উপরেও নির্যাতন নেমে এসেছে। তা আমরা ঠিক তার বিপরীতটি করতে চাই। আমরা সকল বাংলাদেশের যারা নাগরিক, তাদের অধিকারের পক্ষে কথা বলা মানে কিন্তু তাদের দল করা না। আমি যদি আজকে আওয়ামী লীগ মনা বা আওয়ামী লীগকে ভোট দিত, কিন্তু আওয়ামী লীগের যে গণহত্যা বা লুটপাটতন্ত্র এগুলোর সাথে জড়িত ছিল না, সরাসরি কোনো নির্দেশনা পালন করে নাই, তাদের অধিকারের পক্ষে কথা বলা কিন্তু আওয়ামী লীগের অধিকারের পক্ষে কথা বলা দুটো এক জিনিস না। বিগত দিনে আওয়ামী লীগ দেশকে বিভাজন করেছিল তাদের রাজনৈতিক প্রয়োজনে, এবং সেটি করতে গিয়ে তারা মারাত্মক অনেকগুলো ক্ষতি করেছে, যার মধ্যে অন্যতম একটি হলো ৭১-এর বিষয়টিকে তারা নিজেদের দলীয় এবং পকেটের একটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ওই ৭১-এর চেতনার নাম বলে তারা সকল লুটপাট তাদের অপকর্মর বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরির সুযোগ এসেছে, বিশেষ করে নতুন প্রজন্মে। তার নতুন প্রজন্মের উদ্দেশ্যেও বলবো যে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই পালিয়ে গিয়েছিল বা দেশ ছেড়ে তারা পলায়ন করেছিল। তাদের অনেক নেতারা হয়তোবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকতে পারেন, কিন্তু কোনোদিনও মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না। এটা একটা জনযুদ্ধ ছিল। বাংলাদেশের জনগণ তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষণার পর যে সম্মুখ সমরের বা আপনার অস্ত্র হাতে যে যুদ্ধ সেটি শুরু হয় এবং দীর্ঘ 9 মাস বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে। অতএব এই দেশটাও যেমন কারো বাবার না, মুক্তিযুদ্ধটাও কারো বাবার না, এটা আমাদের সকলের। এটাকে আমরা ওই জায়গাতে আবার প্রতিষ্ঠা করতে চাই। আমি একজন প্রকৌশলী অথবা আমার অন্য পেশাও বেছে নেওয়ার সুযোগ ছিল, তার সেই পেশার পাশাপাশিও সামাজিক কার্যক্রম অথবা রাজনীতি করার সুযোগ ছিল বাংলাদেশের প্রচলিত যে প্রথা অনুযায়ী, কিন্তু আমি সকল কিছুকে ত্যাগ করে রাজনীতিকে মুখ্য পেশা হিসেবে বেছে নিয়েছি এবং একজন রাজনীতিবিদ হিসেবেই আজীবন নিজেকে আমি উৎসর্গ করেছি আমার জীবনটাকে। এবং সেটার সাথে যে ধরনের ত্যাগ তিতিক্ষা করতে হয়, যে ধরনের রাজনীতিবিদ হিসেবে যেভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে হয়, সেগুলোকে মাথায় রেখে আমি সেই সিদ্ধান্তটা নিয়েছি। আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের বলবো যে আমি আপনাদের ক্যান্ডিডেট,
এখন আপনারা কিভাবে আমাকে বিজয়ী করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের নেত্রী, উনি অসুস্থ আছেন, ওনার জন্য আমরা দোয়া করছি যাতে উনি দ্রুততম সময়ে সুস্থ হয়ে আসেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় নিয়ে এসে আমরা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ যে গড়ার স্বপ্ন আমরা দেখছি সেটিকে আমরা বাস্তবায়ন করতে চাই।